নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, পাকিস্তানে তালিবানির হামলায় উত্তপ্ত দুই দেশের সীমান্ত। আর ঠিক এই পরিস্থিতিতেই মুখ খুলল বন্ধু সৌদি আরব। সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে জল্পনা। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। শনিবার রাতে পাকিস্তানের সীমান্ত এলাকায় ব্যাপক হামলা চালায় আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী। গুলির লড়াই, বিস্ফোরণ এবং সীমান্তের দুই প্রান্তে আতঙ্ক, সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে। এই হামলার পরই রিয়াধের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি এসেছে। সৌদি আরব জানিয়ে দিয়েছে তারা উভয় দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। সৌদির বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে সমাধান কাম্য। কিন্তু প্রশ্ন উঠছে, মাত্র কদিন আগেই পাকিস্তানের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব, সেটা কি এবার কার্যকর হবে? চুক্তির শর্ত অনুযায়ী কোনো এক দেশের উপর তৃতীয় দেশের হামলা মানেই দুই দেশের উপরেই হামলা বলে গণ্য হবে এবং উভয়েই একসঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা নেবে। কিন্তু আফগানিস্তানের হামলার পর সৌদি এখনও সেই চুক্তি অনুযায়ী পদক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি। বরং রিয়াদ জানিয়েছে, আমরা পাকিস্তান ও আফগান ভাইদের সমৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু সৌদি নয়, পাকিস্তান আফগানিস্তান সংঘাতে এবার মুখ খুলেছে আরও কয়েকটি দেশ। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুই পক্ষকেই সংযত হতে হবে, কারণ পাকিস্তান আফগানিস্তান স্থিতিশীলতা মানেই গোটা অঞ্চলের স্থিতিশীলতা। অন্যদিকে কাতারও একই সুরে বলেছে, আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান সম্ভব। তারা জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে আমরা আন্তর্জাতিক প্রচেষ্টার পাশে আছি। উল্লেখযোগ্য, গত বৃহস্পতিবার পাকিস্তান কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল। পরের দুদিনেই তার জবাবে আফগানিস্তান এই পাল্টা হামলা চালায়। মধ্যরাত পর্যন্ত চলতে থাকা সংঘর্ষে এখনও পর্যন্ত কত ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এই সংঘাতের সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের সফরে রয়েছেন। ফলে এই সময়কার সংঘর্ষের রাজনৈতিক তাৎপর্য নিয়েও নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক মহল। তাহলে কি পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি এখনও পরীক্ষার মুখে? তালিবানের এই হামলার পর সৌদি কি সত্যি সত্যি পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে, নাকি শান্তির বার্তাতেই সীমাবদ্ধ থাকবে? প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের অপেক্ষায়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, বিহারের বিধানসভা ভোটের আগে বাড়ছে জট। আরজেডি ইতিমধ্যেই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলেও কংগ্রেস জানিয়েছে সিদ্ধান্ত এখনো হয়নি। ফলে মহাগঠবন্ধনের মধ্যে তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। অন্যদিকে এনডিএর ভিতরেও অস্থিরতা। লেজপার নেতা চিরাগ পাসওয়ান চাইছেন অন্তত 40টি আসন, কিন্তু বিজেপি ও জেডিইউ দিতে রাজি অনেক কম। ফলে চিরাগের মনোভঞ্জন করতে এখন ব্যস্ত বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বিহারের ভোট হবে 2 দফায়। প্রথম দফায় 6 নভেম্বর, দ্বিতীয় দফা 11 নভেম্বর। মনোনয়ন জমা দেওয়া হবে 10 থেকে 20 অক্টোবর পর্যন্ত। কে হবেন বিহারের মুখ, তেজস্বী না অন্য কেউ? উত্তর মিলবে নভেম্বরে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।